ভাই এটা এডিয়ালের বীজের 1155 পুলের একটা বাচ্চা, আমেরিকান বীজের বাচ্চা, সবচেয়ে উন্নত মানের জাতমানের, সবচেয়ে উন্নত মানের জাতমানের দুধের রেকর্ড এর অত্যন্ত ভালো। এর উপর দুধের রেকর্ড হয় না বাংলাদেশে কোনো গরু। চ্যালেঞ্জ থাকলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কামাল ভাই, শুরুতে দর্শকদের আপনার পরিচয়টা। আমার পরিচয় দর্শক পরিচিত মুখ, তারপরে নতুনদের জন্য বলা লাগে। আমার নাম কামাল আহমেদ, কামাল ডেলি ফার্মের সত্য অধিকারী। আমার বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট ঈশ্বরদী থানা, অরণখোলা বিখ্যাত হাট, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ পূর্ববঙ্গরও ঢাকা চিটাগাং। এই হাটের পূর্ব পাশে কামালের মোড়, আমার নামের পুরে একটা মোড় আছে। মোড়ের পুরে আসলে আমার ফার্মে দেখি শুনি যাচাই বাছাই করি গরু নিতে পারবে ইনশাল্লাহ। সবসময় তো বকনা রেডি প্রেগনেন্ট পাওয়া যায়। সব সময় বকনা রেডি প্রেগনেন্ট, আমাদের কিছু গাভীও থাকে অন্য জায়গায়, সেগুলো আমরা সংগ্রহ করি। আজকে কয়টা দেখুন দর্শকদের? আজকে খুব বেশি গরু দেখাবো, আপনি গোটা 4 গরু দেখাবো। চারটা কি বকনা? 4টাই বকনা, একটা মুন্ডি দেখাবো, বাইরের একটা মুন্ডি দেখাবো। আচ্ছা কামাল ভাই, চলেন আমরা বকনা বাচ্চাগুলো দর্শকদের অবশ্যই দেখাবো। মাশাআল্লাহ, 1 নম্বরে সুন্দর একটা বকনা বাচ্চা দেখছি। কামাল ভাই, 1 নম্বরের বকনাটা জাতমান? ভাই এই গরুর সঙ্গে গল্প করবো না, এটা এডিয়ালের বাচ্চা, 1155 পুলের। এটা 1001টা মিলে। আমার গল্প না গো, দর্শক বাইরে বুঝতে পারে। ওর কানের পশম দেখেন, চোখের সব পাপড়ি গোলাপি হয়ে গেছে। আর দেখেন আমেরিকান বীজের এই বাচ্চা এডিয়াল, আমেরিকান বীজের এই ধরনের একটা বাচ্চা। হ্যাঁ, এই ধান বাজে 1001টা মিলে। বহুত ফার্ম আছে দেখি শুনি কিনবে ইনশাল্লাহ। এই গরু ভালো করে দেখবে যে গরু কাকে বলে। এই গরু সম্বন্ধে আমি অত গল্প করবো না ভাই। গল্পের গরুলা এটা 1001টা, 2-4-10টা, হ্যাঁ 2-4-5টা জেলার ভিতরে 2-4 পাওয়া খুব কঠিন হয়ে যায় আর কি। দেখি তো নিপুল চারটা। ঠিক আছে, হ্যাঁ দেখেন নিপুল দেখার মতন ভাই। দেখেন আগে কি জিনিস, দেখেন আগে। ঠিক আছে, দেখেন আগে কি জিনিস, দেখেন আগে কি জিনিস। ঠ্যাং তুলতে করে দেখেন। আর এরকম করে দেখবেন সামনে এখানে, এখানে দেখবেন সামনে এখানে, এই যে এখানে সামনাটা দেখেন, রসুনের সুসার মতো একেবারে পাতলা। একবারে দেখেন না কি হচ্ছে। ট্যাটন কাপড় আমেরিকান বীজের ভাই, এটা গল্পই করবো না। বয়সটা কেমন হবে ভাই? বয়সটা হচ্ছে 10-11 ভিতর, 11 মাসে গেছে। 11 মাস, ওই 11-12 ভিতরে এরকম কিছু, 11-12। কামাল ভাই, 1 নম্বরের বকনা বাচ্চাটার দামটা কেমন? 1-1.5 মাস দেরি আছে ভাই। এটার দাম 1,18,000 দাম নেব। 1 নম্বর বকনা বাচ্চা 1,30,000 1.5 লাখ করলেও পাওয়া যায় না। গাভীর পেটে থাকতে লোকের মার যে রেকর্ড, সেই রেকর্ড অনুপাতে গাভীর পেটের ভিতর থাকতে অনেকে বলে ভাই বকন বাচ্চা হলে 1 লক্ষ টাকা দিব, বাচ্চাটা দুধ ছাড়লে আমাকে দিয়ে দিও। তাহলে 1 নম্বর বকনা বাচ্চাটা 1,18,000। 1,18,000 গরু কি জিনিস ভাই, এইবার দেখালাম আমার এই গল্প লাখো। কামাল ভাই, তারপরে 2 নম্বরের বকনা বাচ্চাটা জাতমানটা? জাতমান ভাই এডিয়ালের বাচ্চা, আমেরিকান বীজের, অরিজিনাল, 1155, একবার রেডি বকনা ভাই। নাভি কুম্বল, ঘাড়ে দেখেন, ঘাড়ের তিনি সুলভ কত, মাজা মোটা কত, অনেক লম্বা চড়া একটা বকনা। একবার লম্বা চড়া ভাই, রেডি 12+। উলান পালানটা দেখি ভাই। হ্যাঁ উলান পালান দেখান, উলান পালান দেখান, উলান পালান দেখান, উলান পালান কাকে বলে দেখান। ঠিক আছে, নিপুল চারটা। হ্যাঁ দেখান আগে, উলান পালান দেখান আগে, যে উলান পালান কাকে বলে দেখান। 2 নম্বরের বকনা বাচ্চাটার বয়স কেমন হবে ভাই? বয়স 12+ ছাড়িয়ে গেছে। 12 মাস প্লাস হবে। হ্যাঁ 12 মাস প্লাস হবে। নাভি কুম্বল কিচ্ছু পাবেন না গরুর, রসুনের সুসার মতন গাও পাব। আর মাথাটুক দেখেন, চোখের গেট আপ দেখেন, একবার রেডি বকনা ভাই। 1-1.5 মাস লাগবে হিট আসতে। রেডি বকনা একবারে রেডি, একবারে রেডি। নাভি কুম্বল রসুনের সুসার মতন, ঠোঁট সব গোলাপি হয়ে গেছে ভাই, চোখের পাপড়ি শুধু গোলাপি। 2 নম্বরের বকনা বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? দাম চাচ্ছে 1,05,000, একবার হালকা দাম ভাই, যে কোন নিতে পারবে। এগুলো 1,30,000 করে বেচেছি। 2 নম্বর বকনা বাচ্চা 1,05,000। 1,05,000 মাশাআল্লাহ। তারপর 3 নম্বরের বকনা বাচ্চাটা জাতমান? ভাই হলিস্টন বেদে এডিয়ালের বাচ্চা, 1155 বলে এডিয়ান, আমেরিকান বীজের বাচ্চা সব। বেশ লম্বা চড়া একটা বকনা বাচ্চা। লম্বা চড়া 12+ ছাড়িয়ে 13-র ভিতর গণ্য ভাই। রেডি হয়ে গেছে, একবারে রেডি। রেডি আর কি, একবারে রেডি, একবারে রেডি ভাই। পায়ের খুরসুটি দেখবেন, নাভি কুম্বল কিচ্ছু পাবেন না। কান বড়ুর পানে, কানে পাতার অট্টুক কান, রসুনের সুসার মধ্যে বডি দেখেন আগে। উলান পালানটা দেখি। হ্যাঁ উলান পালান দেখেন, উলান পালান কাক বলে দেখেন আগে, দেখেন আগে উলান পালান কাক বলে দেখেন। এখনই দুধ নামিয়ে আসার মতো উলান পালান কাক বলে দেখেন, বুঝলেন? দেখেন 3 নম্বরের বকনা বাচ্চাটার বয়স কেমন হবে ভাই? 12+ ছাড়িয়ে 13-র ভিতর গণ্য, একবারে রেডি ভাই, যে কোনো টাইমে গরম হয়, একেবারে রেডি, একবারে রেডি ভাই। খাওয়া দাওয়া ঠিকঠাক? নাভি কুম্বল কিছু নাই, রসুনের সুসার মতন গাও দেখেন না, সামনা দেখেন না, এ কি সামনা দেখেছেন? এ সামনা দেখলে বুঝতে পারছি কি সামনা এগুলো, এ কি সামনা। 3 নম্বরের বকনার দামটা কেমন চাচ্ছেন ভাই? দাম চাচ্ছি, এই গোটার দাম নেবেন 1,10,000। 3 নম্বর বকনা বাচ্চা 1,10,000। 1,10,000 ভাই। তারপরে দেখছেন 4 নম্বর বকনা। কামাল ভাই, 4 নম্বরের বকনার জাতমানটা? ভাই জাতমান এটা হলিস্টান ফিজিয়ান, বর্ডার ক্রস, একটা মুন্ডি বাইরে।
বুঝলেন, বর্ডার ক্রস, এটা বাইরের, বুঝতে পারছেন, ইন্ডিয়ান মুন্ডি। ইন্ডিয়ান মুন্ডি, বর্ডার ক্রস বাইরের, ইন্ডিয়ান মুন্ডি, রক ভ্যান সব আছে দেখেন। আর একবারে রেডি ভাই, 15 মাস চলছে ভাই বয়স, 14-15 মাস, দেখার মতন গরু ভাই। গরু কাকে বলে ভাই? আচ্ছা, মাথা ভর আছে, ওলান পালানটা হ্যাঁ হ্যাঁ, দুলান পালান ভাই দেখার মতন, উলান পালান সব দিকে ভালো ভাই। উলান পালান দেখেন, এই দেখেন, দেখেন, ঠিক আছে, নিপুল চারটা, হ্যাঁ বড় ছড়ানো। হ্যাঁ দেখেন, সব দিকে ঠিক আছে, বুঝলেন, দেখেন সব দিকে ঠিক আছে, এই দেখেন। 4 নম্বরের বকনা বাচ্চাটা বয়সটা তাহলে কেমন হবে? ভাই বয়সটা 14-15 মাস, একবারে রেডি, একবারে রেডি ভাই। 15 প্লাসও মনে হয় ছাড়িয়ে গেছে, এটা বাইরের তো 15 ছাড়িয়ে গেছে। হাইব্রিড একটা করে একটা এক্সট্রা টাক লাগবে নি যাতে। অনেক লম্বা এত বড় লাভি কম্বল নাই ঝুটিয়ালা ভাই, একবার লাভি কম্বল নাই দেখেন, রসুনের সুজার মতো চান সুতা, আর একবার ঝুটি, আর কান কতটুক দেখেন, বর্ডার ঝুঁটি দেখেন, আর ইয়া দেখেন, খাওয়া দেখেন, খাওয়া দেখলে মাথায় ঝুঁটি দেখেন, আর কান কতটুক দেন, পশম কানে দেখেন গরু। আর এই দেখেন, এই দেখেন, বুঝলেন, গরু গাবলা শুদ্ধি খাইলে। 4 নম্বরের বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? ভাই দামটা একটু আলোচনা সাপেক্ষে, আলোচনা আলোচনাও না ভাই, দাম বলিয়েই দিব জান। আপনি বলেছেন একটা করে দাম বলে, দাম বলিয়ে দেবে, 1,35,000 দাম দেবো। 4 নম্বরে হলস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি 1,35,000। 1,35,000 আপনি বলেন যে আজ একটা করে দাম বলি দেন, মুন্ডি করে বাইরের দাম বলি দিলাম জান, আমি কথা রাখলাম। দর্শকদের আমরা বলি যে দর্শকদের যাচাই বাছাই করে কিনবেন গরু বাছুর, জাতমান দেখি যেগুলো গরু কিনবেন, আসি ফার্মে দেখি শুনি যাচাই বাছাই করে কিনলে সবচেয়ে উত্তম। আর যারা কিনতে পারছে না, তারা বাইরেতে প্রবাসী যারা আছে, তারা হয়তো দেখি শুনি মোবাইলে যাচাই বাছাই করে কিনবে। আমরা বহুত গরু বেচতেছি প্রবাসীর কাছে, ইনশাল্লাহ কোনো দিন 2 নাম্বারই হয়নি। এই যে রাজশাহী, এই গত সপ্তাহে গরু পাঠাইছি, আগের সপ্তাহে পাঠাইছি, এক ছেলে প্রবাসী থাকে, আগেরটা ভালো হয়েছে, পরে আবার গত সপ্তাহে একটা নিয়েছে, আবার আজকে বলে যে কাকা ভালো গরু হলে আমি আজকেও নেবো। আর কি, দর্শকরা অনেকে বুঝে অনেকে বুঝে না, সবাই তো আর সমান না। অনেকে বড় দেখি দেশাল গরু বাচ্চা কিনে, এটুকু এই কথাটা আমরা বারবার বলি, ঠকি পরে আমাদের কাছে বলে যে ভাই ঠকেছি। অর্থাৎ জাতমান দেখি উন্নত মানের জাতের গরু 2 টাকা বেশি লাগলেও হচ্ছে দেখি শুনি কিনবেন, জানদার হচ্ছে জাতমান দেখে কিনলে উনি ঠকবে না, সে যার ফার্মেই কিন, জাতমান দেখি উন্নত মানের গরু কিনে উনি ইনশাল্লাহ ঠকবে না, এই বলাই সেই দর্শক। মানে আজকে অনেকে বুঝে, না বুঝলে অনেকে বলে যে আমি বেশি বুঝি, ওনারাই দেখে শুনি কিনবেন, আল্লাহ ভালো জাতমান দেখে কিনতে হলে উনি লাভবান হবে, এইটুকু বলি।